তো বাবা নমস্কার। প্রথম জানতে চাইবো আপনার নামটা। আমার নাম হচ্ছে সেক্রেটারি শ্রীমন্ত উমাশঙ্কর পুরী। তো বাবা আপনি কত বছর বয়স থেকে সাধু? বয়স তো অনেক বছর বয়স থেকে সাধু, তো আমি 20-21 বছর বয়সে সাধু হয়েছি। তো এখানে যে আপনি আসেন এই কামাখ্যা ধামে, কিসের তপস্যা করতে আসেন? মায়ের কাছে তপস্যা করতে আছে, মায়ের শক্তি অর্জন করতে এসেছে। মায়ের এখানে থাকি, এটাও এই জায়গাটাও আমার। এখানে দশনামী আখড়াতে থাকি। আর ওটা হলো আমার পার্সোনাল আশ্রম তারাপীঠ। তারাপীঠে আপনি কত বছর বয়স থেকে? তারাপীঠে একই সময়ে, আর 2-1 বছর আগে হবে ওটা। তো বাবা এই যে কামাখ্যা ধামে আসছেন এই সময় অম্বুবাচী, তার তাৎপর্যটা যদি একটু বলেন। অম্বাবচী হচ্ছে মা রজস্বলা হয় 51 পীঠের এক পীঠ। সেই রজস্বলা মানে প্রতি মাসে আমাদের মা বোনদের যেটা রজস্বলা হয়, সেই জিনিসটা পৃথিবী এখন রসাম্বিত হয়। পৃথিবীটাই হচ্ছে না আমাদের মা কামাখ্যা। তো এই কাপড় ওখানে চাপানো হয়, সেই কাপড় আমাদের কাছে আশীর্বাদ স্বরূপে হয়, শক্তি স্বরূপে। এই কাপড়ের এত পাওয়ার যে কোনো তন্ত্র মন্ত্র যন্ত্র কিছুই লাগবে না, এবং সব সময় উন্নতি হবে, এবং সবসময় সর্বকার্যে কার্যকারী। বাবা এই যে সময় আপনারা নাগা সাধুরা কিরকম ভাবে মানে কিভাবে আপনারা তপস্যা করেন? আমরা মাতৃভাবে বিভিন্ন লোকে বিভিন্ন তবকে জপে করে, কেউ হবন যজ্ঞ, যেরকম আমাদের যজ্ঞ চলছে, যজ্ঞের মাধ্যমে আমাদের মাকে আহ্বান করা হয়। সব জায়গায় অগ্নি নিষিদ্ধ জ্বালানো, কিন্তু আমাদের এখানে অগ্নি প্রজ্বলিত হয়। এই অম্বাবচীতে এখন প্রজ্বলিত হয়েছে তিথি অনুযায়ী। আবার যখন সমাপ্ত হবে, যখন অম্বাবচী ছাড়বে, তখন আমরা এখানে পূর্ণাহুতি দেব। এই 3 দিন আমরা বিশ্ব কল্যাণের জন্য বিশ্বযজ্ঞ আমরা করি, এবং এতে আমাদেরও কল্যাণ হয় এবং সবারই কল্যাণ হয়। তো মা কামাখ্যাকে আপনারা কি রূপে দেখেন? মাতৃরূপে দেখি, মা কামাখ্যা স্বয়ং মাতৃরূপ। ওখানে জন্মদাত্রী তো, যে কোনো যেরকম গর্ভধারিণী মা জন্মদাত্রী, সেই মাই এই কামাখ্যা মা। কারণ এখান থেকেই সব সৃষ্টি, মন্ত্র তন্ত্র যা কিছু সব কামাখ্যা থেকেই সৃষ্টি। কারণ সৃষ্টি মানে হচ্ছে জনিক আকার থেকে সৃষ্টি সবাই হয়েছে। তো বাবা এই যে আপনারা এত বছর থেকে আসছেন এখানে, আপনি তো অনেক বহু বছর থেকে আসছেন। তো আমি জানতে চাইবো সেই মানে সেই পুরনো সময় আর এখনের মধ্যে কেমনটা আপনি দেখতে অনেক পারেন উন্নত। কেমন? এখন তো আগে তো কিছুই ছিল না, আর লোক সংখ্যাও কম ছিল। আগে তো চারিদিকে মন্দির খোলাই থাকতো, খালি মন্দিরের গেটটাই বন্ধ থাকতো, আর সবই সবই রাস্তা সব দরজা সব বন্ধ খোলাই থাকতো, এবং দশ মহাবিদ্যার মন্দির পর্যন্ত সব খোলা থাকতো। আমরা যখন তখন আসা যাওয়া করতো, রাত্রি 12টা 1টা 2টার সময় মন্দিরের ভিতরে গিয়ে পূজা করেছি। শুধু বন্ধ থাকতো কামাখ্যা মা আর এই আছে ভৈরবী মা, এই দুটাই মন্দির ভিতরের থেকে বন্ধ, আর না তো গেট খোলা। এখন তো সব জায়গায় বন্ধ আছে, লোকের চাপ প্রচুর, লোক বেশি হয়ে গেছে। মায়ের মাহাত্ম্য সব জানতে জানতে এত লোক হয়ে গেছে যে প্রশাসনকে আটকাতে হচ্ছে। কারণ বেশি লোক একসঙ্গে হয়ে গেলে পরে ভাইব্রেশনে ধসে যেতে পারে। এই জন্যই রাস্তাটাকে ব্লক করে রাখছে, যে কম করে লোক উঠাচ্ছে, কম করে লোক যাবে, কম করে লোক এইভাবে। এই পরিক্রমাটা এখন বন্ধ করেছে, কেন কি একসঙ্গে এত লোক, লাখো লাখো লোক একসঙ্গে যদি পরিক্রমাটা করে, তো জায়গাটার অবস্থাটা হবে কি, কিছু অঘটন একটা ঘটবেই। তার জন্য এইসব সব ব্যবস্থা করেছে। এখন এরকম তো খুবই ভালো। আগেকার দিনে আমরা তো চাঁদা তুলে খাবার খেয়েছি, আমরা সাধুরা মিলে পয়সা দিয়ে সবাই, কেউ 200, কেউ 100, কেউ 50, কেউ 10 দিয়ে একত্রিত করে জিনিস এনে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি। আর এখন মা আগে এত পাঠাচ্ছে যে আমরা খেয়ে শেষ করতে পারছি না।